তুমি বলে আপনি আর আমি দুজনে মিলে ভাইরাল হবো। রাধে রাধে, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা, আমার নতুন একটা ভিডিওতে আপনার সকলকে ওয়েলকাম জানাই। তো অনেকদিন পরে ভিডিওটা অ্যাকচুয়ালি পোস্ট হচ্ছে, কাজের চাপে একদম মানে এডিট করার সময় পাচ্ছি না। তো আমার মাসিমণির মেয়ের বিয়ে ছিল আপনার মাঘ মাসে, তো সেটার জন্যই আমরা একদম সেজে গুছিয়ে বেরিয়ে পড়েছি ওই 11:30টার দিকে। তো সকালের হচ্ছে আমি এটা শাড়িটা পরেছিলাম, যে শাড়িটা একবার পরেছি, আর এই ব্লাউজটা এবং হারগুলো আমি পরিই নি, কারণ আমার অ্যালার্জি বেড়েছে প্রচণ্ড পরিমাণে। তার মধ্যে সিম্পল কটা পরেছিলাম, আর যেহেতু আমি কারো বাড়িতে গিয়ে থাকা একদম পছন্দ করি না, সেই জন্য গাড়ি করে যাই আর রাতের মধ্যে ফিরে আসার চেষ্টা করি। যাব আমরা হরিপাল এখান থেকে বেশিক্ষণ লাগে না গাড়ির মধ্যে, যেটা আমি দেখলাম ওই ঘন্টা 1.5 মতন লেগেছিল 4 চাকাতে। তো আর এই তো আমরা চলেই এসেছি। তারপরে ভাবলাম যে চলে এসেছি কাছে কাছে, তো এবার হাটটা পরে নিই। তো সেই করে হাটটা আমি পরেই নিয়েছি, আর আমরা পৌঁছেই গেছি। ওই যে বলেছিলাম এখানে যে বেশিক্ষণ সময় লাগে না। এখানে জানেন তো প্রথম লগনসা ছিল মাঘ মাসের, তো প্রথমেই ছিল মেবি, তো দুটো বিয়ে বাড়ি একসাথেই ছিল, মানে কোন বাড়িটাতে ঢুকবো সেটাই ভুলে যাচ্ছিলাম। অনেকদিন পরে আসা এখন ছেলে মেয়েদের ব্যস্ততার কারণে আর কি। তো এই তো গিফটটা এবার নিয়ে নিয়েছি, এবার আমরা রওনা দিচ্ছি। যেহেতু দিশান থাকবে, তো সেজন্য তার পিটু একটা ব্যাগ আর আমাদের হচ্ছে টলি ব্যাগ। তো আর এই হচ্ছে আমার মাসিমণির, ছোটো মাসিমণির মেয়ে, একটাই মেয়ে। তো আমরা একসঙ্গে আগে কাজ করতাম, তারপরে আমরা এখন কাজ ছেড়ে দিয়েছি। আর এই যে মাসিমণির মেয়ের বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব এসেছিলো, বেশ ভারী সুন্দর সুন্দর জিনিসগুলো, খুবই সুন্দর জিনিসগুলো, খুবই ইউনিক টাইপের ছিল। আর এনাকে তো চেনেনি কম বেশি, ইনি হলেন আমার সুন্দরী দিদা। এখন এতটা বয়স হয়ে গেছে, রূপের ছটা দেখলে আপনি কি বলবেন। চলুন দিদার সঙ্গে পরিচয় করতে করতে আরও সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে সবাই ঠিক ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারে না, তাই সবাইকে আমাদের নেওয়াটা ঠিক না। অনেকে অপরিস্থিতি মনে করতে পারে। আমার একটু প্রবলেমের জন্য আমি আর গায়ে হলুদের মধ্যে পার্টিসিপেট করতে পারিনি। ক্যামেরাম্যানটা আমিই ছিলাম, আর বড়মশাই ওখানে, মানে বাবু ওখানে রেডি হচ্ছিল। আর এই যে আমার সেজা মাসিমণি, যে অনেকেই চেনেন, একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। মাসিমণি ঠিক আছে ক্যামেরাতে আসতে, নো প্রবলেম, ভালো লাগে না, স্মৃতিগুলো ধরা থাকে। আর এখানে সবাই ফটোশ্যুট করে নিচ্ছিল একটুখানি। আর জানেন পুরোনো দিনগুলোর কথা না মনে পড়ে যাচ্ছিল। আজ থেকে 15 থেকে 16 বছর আগে এই দিনটা আমরাও পার করেছি। তবে আগের থেকে এখন অনেকটাই কমফোর্টেবল, কারণ এখন ছেলে মেয়েরা একে অপরের সঙ্গে মিট করে, দেখা করে, ফ্যামিলির সঙ্গে গল্প হয়, তো ভয়টা অনেকটা পরিমাণে কেটে যায়, অনেকটা পরিমাণে কেটে যায়। আর যখন আমরা আজ থেকে 15-16 বছর আগে বিবাহ করেছি অ্যাকচুয়ালি, তখন না ছিল দেখা, আর না ছিল কোনো গল্প, ছিল কিপ্যাড ফোন, আর অল্প একটু কথা হতো, এই আর কি। তো এখন আর তখনের মধ্যে কিন্তু অনেক তফাৎ। এখন তো অনেক সময় দেখবেন মেয়েরা কাঁদেও না, কারণ ওই যে একটা নর্মাল হয়ে যায় না ব্যাপারটা। আমাদের তো আপনি আর আমি দুজনে মিলে ভাইরাল হবো, এবারে ভাইরাল হয়েই ছাড়বো। খুশি আছে তো, নাহলে ও সমাজ থাকে তো এসে কি ভাইরাল ও মেসে মশাই আর কি করে এই হ্যালো তোমার। আমার সামনের পুচকিটা আমার বড় মাসিমণির নাতনি, আর পাশে বৌমা। আর যিনি বলছেন ভাইরাল হবেন, উনি হলেন আমার ছোটো মেসোমশাই, মানে আমার যে বোনের বিয়ে হচ্ছে ওর বাবা। আমাদের সঙ্গে বরাবর সম্পর্কটা আমাদের মেসোমশাই ঠিক এইরকমই, খুব মজা, খুব ইয়ার্কি করে কিন্তু আমরা খুব ছোটোবেলাটা কাটিয়েছি। এই তো দুপুরের পর আমরা বাকি নিয়মগুলো করতে এসেছিলাম। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, কারণ এই ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। আসবে খুব তাড়াতাড়ি, অপেক্ষায় থাকবেন, টাটা।